আমার গুণধর বর আজকে বাজার থেকে এই জিনিসটা কিনে আনছে। এইটাকে মেবি বলে গরুর মাথা বা লটপটি। কোনোদিন এই জিনিসটা রান্না করিনি, আজকে যেহেতু সে আনছে তাই এটা রান্না করতে হবে। 120 টাকা এই জিনিসটা আনছে, সে হাফ কেজি। মানে সে বাজারে গেলে যে কি কি ধরে নিয়ে আসে আমি মাঝে মাঝে নিজেই বুঝি না। ওকে যখন আমি জিজ্ঞেস করলাম এই জিনিসগুলো কেন আনছে, তখনও বলতেছে একটা দোকানে নাকি হুমড়ি খেয়ে সবাই এই জিনিসগুলো নিচ্ছে, তাই ওরও নিতে ইচ্ছা করছে, হাফ কেজি নিয়ে আসছে সেজন্য। আর এখন আমাকে দিয়ে বলতেছে এটা রান্না করে দাও। আমি সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, ভাবলাম হালিম বানাবো, কিন্তু এখন এত ধৈর্য হচ্ছে না, তাই রান্নাই করতেছি। আমি লাইফে ফার্স্ট টাইম এই জিনিসটা রান্না করতেছি। নর্মালি মাংস যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করার ট্রাই করতেছি। আসলে আমার হাজবেন্ডের বাজার করার এক্সপিরিয়েন্স খুবই কম, সবজিওয়ালারা যা দিয়ে দেয় সে সেটাই নিয়ে চলে আসে। এই যুগে এত সহজ সরল হলে কি হয় বলো। যাই হোক, ও এই জিনিসটা যেহেতু শখ করেই আনছে, তাই আমি একটু যত্ন করে রান্না বান্না করে দিচ্ছি যাতে মজা করে খেতে পারে। মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কোনোটাই আসলে সলিড পিস না, এগুলো সব ছাট মাংস। 120 টাকায় ও এই জিনিসটা পাইছে হাফ কেজি, আর এই পুরাটাই ওকে রান্না করে দিচ্ছি। এই মাংসটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এখন একটু রান্না হোক। আর তার মধ্যে আমি চলে আসলাম ড্রয়িং রুমে, সোফাটাকে সুন্দরভাবে একটু গুছাতে। অনেকদিন ধরে এই কভারটা পরে রাখছিলাম, তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করি। রান্না বান্নার মধ্যে মাঝে মাঝে বাকি কাজগুলো শেষ করে ফেলা যায়। এই তো যেমন রান্না ঢাকা দিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, আর এখন এগুলো চেঞ্জ করতেছি। আমি সবসময় সলিড কালার এক কালার সোফা কভার নিতাম, এইরকম কন্ট্রাস্ট কালারে এই প্রথম ট্রাই করতেছি। লেমন কালার, হালকা একটা কালার, এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল দেখে, সেই জন্যই নেওয়া। এই কভার গুলো না একদমই খসখসে না, খুবই সফট। এগুলো হচ্ছে অরিজিনাল টার্কিশ কভার, রঙও ওঠে না, আর বারবার ওয়াশ করেও এটা ইউজ করা যায়, ফেসে যায় না। এই কভার গুলো আমি নিয়েছি তুর্কি টেক্সটাইল ফ্যাশন RSHT ফেসবুক পেজ থেকে, কারণ তাদের পেজের কোয়ালিটি অলওয়েজ বেস্ট, আর তারা রিপ্লেসমেন্টের সুযোগটা দেয়। মানে ধরেন অনলাইন থেকে অর্ডার করলাম, প্রোডাক্টে কোন রকমের প্রবলেম হলে তারা রিপ্লেস করে দেয়। যদিও আমার কখনো রিপ্লেস করার প্রয়োজন পড়েনি, কারণ সবসময় ভালো প্রোডাক্টটাই পাই। তো তুর্কি টেক্সটাইল ফ্যাশন RSHT পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো, আর নিজেদের ফার্নিচারের জন্য সুন্দর সুন্দর কভার নিয়ে নিতে পারো। যাই হোক, এদিকে আমার মাংস রান্না একদম ডান, দেখে তো মনে হচ্ছে দারুণ মজা হবে, মানে কালারটা সুন্দর আসছে। এখন ওকে দেওয়ার পালা, দেখি খেয়ে বলুক ওর কাছে কেমন লাগছে, কি জিনিস ও আনলো। এটা আমিও টেস্ট করলাম, গরুর মাংস যেহেতু গরুর মাংসের মতোই খেতে। মেইন কথা হচ্ছে গরিবের গরুর মাংস, মানে কম টাকায় গরুর মাংসের স্বাদ পাওয়া যাচ্ছে। অল্প একটু তরকারি রান্না করছি, বাসার সবাই একটু করে ট্রাই করছে এই জিনিসটা, আর আমার হাজবেন্ডের কাছে নাকি ভীষণ মজা লাগছে। ওকে মজার মজার রান্না করে খাওয়ানোর জন্যই মেবি মাঝে মাঝে আমি এইরকম গিফট পাই, যেমন আজকেও একটা পেলাম। মাঝে মাঝে এরকম গিফট পেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তাও আবার কোন রকমের অকেশন ছাড়া। বক্সটা খুলতেই দেখি এইটার মধ্যে এতগুলা হিল। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো আমার হিল বা জুতার উপরে ফ্যান্টাসি কতটা পরিমাণে কাজ করে। সত্যি বলতে আমার ড্রেসের উপরেও এতটা ইন্টারেস্ট নাই যতটা আমার জুতার উপরে। আমার বাসায় আমার হিল কালেকশন, শুজ কালেকশন প্রচুর। আমার পছন্দের আরো কিছু সুন্দর সুন্দর জুতা সে আজকে আমাকে নিয়ে দিছে। দেখো কি সুন্দর, একদম লো হিল। আমি যেহেতু অনেকটাই লম্বা, তাই বেশি উঁচু হিল আমি পরি না, আর এই লো হিল গুলো খুবই কমফোর্টেবল হয়, দেখতেও কিন্তু দারুণ লাগতেছে। ওকে আমি জিজ্ঞেস করলাম জিনিসগুলো যে আমাকে না জানিয়ে নিল কেমন দাম পড়ছে, মানে মেয়েদের জিনিসগুলো সম্পর্কে তোর খুব একটা আইডিয়া নাই, তাই ভাবলাম হয়তো ঠকে গেছে। কিন্তু ওর থেকে শোনার পর তো আমি পুরাই অবাক। এই জুতা জোড়া ও কিনছে মাত্র 250 টাকা দিয়ে, আর এই যে সুন্দর সুন্দর হিল দেখতেছো না, এগুলো না কিনিছে 550 করে। আমি তো পুরাই অবাক, সে অনেক কম দামে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারছে। আর আজকে সবগুলা হিলই সাবিহা শুজ অ্যান্ড ফেব্রিক্স থেকেও নিছে। এটা কিন্তু দারুণ লাগতেছে, 550 টাকা দেখে একদমই বোঝা যাচ্ছে না, খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে। সাবিহা শুজ অ্যান্ড ফেব্রিক্স থেকে এই জুতাগুলো অনেকদিন আগে আমি পছন্দ করছিলাম, বাট তাদের হিলগুলোর প্রাইস যে এত কম এটা জানতাম না। তাদের পেজে হিলস এর পাশাপাশি গাউন, বোরকা, 3 পিস সবকিছুই পাওয়া যায়। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। আর আজকে তো আমি ভীষণ খুশি এতগুলো নতুন নতুন জুতা পেয়ে। আমি তো খুশির ঠেলায় সবগুলো সামনে নিয়ে বসে পড়ছি, একদম দোকান দিয়ে বসছি। যাই হোক, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।